রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ওয়াল আসর, এই ওয়াটা হলো ওয়া তাসমিয়া, কসমের ওয়া। আল্লাহ রব্বুল আলামিন এরকম অনেক কসম করেছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার কসম করেছেন। কসম করেছেন কেন, সেটার কারণ জানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ কসম করে, কসমের কারণ হলো দুইটা। বলেন কয়টা? দুইটা। সবাই বলে নাই, বলেন কসমের কারণ কয়টা? দুইটা। আরো জোরে চিল্লায় বলতে হবে, কসমের কারণ কয়টা? দুইটা। আজ সূরা আসর শুনছেন, শুনেন নাই কে কে? হাত তোলেন তো। সূরা আসর জীবনে একবারও শুনেন নাই? হাত তোলেন তো কে কে? হ্যাঁ, জীবনে একবার না শুনলেও তো আজকে শুনছেন, শুনছেন না? আপনি ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের সময়, এরপর বিভিন্ন নামাজে সূরা ওয়াল আসর তেলাওয়াত করেই, এই তেলাওয়াত করতে করতে আমাদের মুখস্থ হয়েছে। কখনো কি আপনার মনে একবার একটা মুহূর্তের জন্য প্রশ্ন এসেছিল কিনা, আরে আমার আল্লাহ সূরা আসরের মধ্যে কি বলেছে একটু জানি? কখনো কি আপনার মনে প্রশ্ন আসছে কি মানে আজকে জানতে রাজি আছি না তো? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করলেন। মানুষ কসম করে দুই জিনিসের, একটা হলো সম্মানিত জিনিস, আরেকটা হলো প্রিয় জিনিস। মানুষ মাকে প্রিয় মনে করে, মাকে মহব্বত করে, এই জন্য ছেলে মায়ের কসম করে, আবার মা ছেলের কসম করে। করে কি করে না? গ্রাম অঞ্চলে মা ছেলের মাথা ধরে কসম করে, এরপরে নানান ধরনের কসম করে না? কসম করে। এটা যদিও জায়েজ না জায়েজ পরের কথা, কিন্তু মানুষ কসম করে দুই জিনিসের। একটা হলো তার কাছে যেটা সম্মানের, যেমন কোরআন, যেমন আল্লাহ, যেমন কাবা, যেমন মসজিদ, এই সমস্ত সম্মানিত জিনিসের কসম করে, ঠিক কিনা? আবার মানুষগুলো কসম করে তার কাছে প্রিয় বস্তু, যেমন তার মা, তার বাবা, তার চোখ, তার বিভিন্ন জিনিসের কসম করে। এটা হলো মানুষ দুইটা জিনিসের কসম করে। মানুষ কয়টা জিনিসের কসম করে? দুইটা জিনিসের কসম করে। দুই কারণে কসম করে। এক নম্বর কারণ হলো যারা বিশ্বাস করে না কথাকে, তাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করে। আবার যারা বিশ্বাস করে তাদেরকে আরো দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য কসম করা হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস, বিশ্বাসকে দৃঢ়তা আনানোর জন্য কি বলেন আমরা কসম করি কেন? বিশ্বাস করানোর জন্য। কেউ যদি বলে তুমি মিথ্যা বলেছো, আল্লাহর কসম করে বলি ভাই আমি মিথ্যা বলি নাই। কসমটা কেন করলাম? তাকে বিশ্বাস করানোর জন্য। কসম দুই কারণে করে, একটা হলো অবিশ্বাসীকে বিশ্বাস করানোর জন্য, আরেকটা হলো বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য কসম করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন কসম করলেন? দুই কারণে কসম করলেন। সামনে যাদের কথা বলবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসানের মধ্যে দুইটা অধ্যায় আছে, দুইটা জাত আছে। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। আছে কি নাই? এক ধরনের মানুষ হলো মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা আরো দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য বলছে। আরেকটা হলো কাফের, তারা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন তাদেরকে বিশ্বাস করানোর জন্য। অর্থাৎ মানব জাতির মধ্যে দুইটা শ্রেণী, উভয় শ্রেণী যেন আল্লাহর কথাকে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেমন কসম করে মুহাব্বতের জিনিসের, বলেন মানুষ কয় কারণে কসম, কয় জিনিসের কসম করে? দুই জিনিসের। একটা হলো মহান, আরেকটা হলো মুহাব্বতের জিনিস। বলেন তো আল্লাহর চেয়ে কেউ মহান আছে নাকি? জোরে বলেন আল্লাহর চেয়ে কেউ বড় আছে? আরো জোরে চিল্লায় বলতে হবে আল্লাহর চেয়ে কেউ মহান আছে? না। সবচেয়ে মহান কে? আল্লাহ।